হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। তো দেখো, সকাল তো হয়ে গেছে। এই সব কাজকর্ম তো সে আগের মতো সব কাজকর্ম করা হয়ে গেছে। সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি বিছানা গুছাতে। তো আজকে হচ্ছে কি চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তি তো বিশেষ কাজকর্ম ছিল আজকে। বেশ সংক্রান্তিতে পুজো পাঠ দেওয়া বিশেষ একটা ব্যাপার আছে বাড়িতে। তো সকাল সকাল সব কাজকর্ম আজকে হয়ে গেছে, কারণ সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তার জন্য সকাল সকাল সব কাজকর্ম সেরে ফেলেছি। তো চলো এবার রান্না করি। তো এবার রান্না করে এসে পড়েছি। তো তোমাদের আজকে বিশেষ চৈত্র সংক্রান্তিতে বিশেষ বিশেষ দুটো রান্না আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। সেটা কী রান্না হচ্ছে, তো চলো দেখি কি রান্না করে দেখাবো। চৈত্র সংক্রান্তিতে আজকে আম 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 সবার বাড়িতে হয়। আম ঠাকুরকে দিয়ে দিয়েছি, এবার আমাদের পালা খাওয়ার। তো আজকে হবে চৈত্র সংক্রান্তিতে লাবড়ার তরকারি, আর হবে মটর ডাল দিয়ে টক ডাল মটর ডাল দিয়েই টক ডাল আমি আজকে করব। তো কেমন করে করছি তো দেখো। লাবড়ার তরকারিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আলু আর মিষ্টি কুমড়োটা আমি ভেজে নিচ্ছি আগে, কারণ একসাথে ভাজা যাবে না, কারণ একসাথে ভাজতে গেলে ভালো ভাজা যায় না। তো তার জন্য আমি আলু আর মিষ্টি কুমড়োটা আগে ভেজে তুলে নিলাম। তারপর দেখো বেগুনগুলোও আমি ভেজে নেব। এই টক ডাল আর লাবড়ার তরকারি যা খেতে দারুণ লাগে না, বলে তোমাদের বোঝাতে পারবো না। এই এখন চললো আম দিয়ে টক ডাল, আর বেশি নিরামিষ দিন হলেই লাবড়ার তরকারি আর টক ডাল দারুণ একদম জমে যাবে, আর কিছু লাগবে না। তো দেখো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, তারপরে দেখো পুঁই শাকও দিয়ে দিয়েছি। তো মটর ডালটা অলরেডি সিদ্ধ করে আমি নিয়েছিলাম। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ডাল ঘুটনি দিয়ে কাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি দেখো লাবড়ার তরকারিটাও আমি দেখাচ্ছি, ডালটাও দেখাচ্ছি একসাথেই। তো পাতাগুলো দিয়ে দিলাম, কারণ পাতাগুলো যদি না দিই তো ভালো ভাজা যাবে না। তো দেখো পাতাগুলো অলরেডি গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবজি ভাজা, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। লাবড়া তরকারি একটু ভালো করে ভেজে করতে হয়, কারণ যদি না ভাজো তো খেতে আবার ভালো লাগবে না, বলো। তো একটু ভালো করেই করতে হয়। তো আর যা দারুণ লাগে লাবড়ার তরকারি খেতে, খুব ভীষণ ভালো লাগে। কার কার প্রিয় এই লাবড়ার তরকারি। তো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে আমি একটু কী গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আদা গ্রেট করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু ধনে গুঁড়ো, আমি কোনো মশলা করে দিব না। অনেকজন মশলা করে দেয়, কিন্তু আমি মশলা দেবো না। আমি লাবড়ার তরকারি করলে লাবড়ার তরকারিতে আমি এরকম গুঁড়ো মশলা ইউজ করি, বাটা মশলা আমার ভালো লাগে না। আমার গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো অলরেডি দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো একটু দিয়ে দেবো সামান্য জল, আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে, আর কোনো মশলার গন্ধ থাকবে না। তো দিয়ে দিলাম হচ্ছে জল। এবার আমি ভালো করে নেড়েচেড়ে এবার ঢেকে দেবো। সেদ্ধটা দেখি হয়ে গেছে কি। সেদ্ধটা একটু লবণ বলছি, চিনি দিয়ে দিচ্ছি। আমি লবণের কোটায় সব রাখি না, তো ভাবছি লবণই দিচ্ছি। তো অলরেডি আমার হয়ে গেল লাবড়ার তরকারি। এবার চলো টক ডালটা আমি কি করে করছি। আমি ডালটা তো রেডি করে রেখে দিয়েছি। এবার দেখো কি দিব আমি এর মধ্যে। দিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন, আর দেবো হচ্ছে একটু গোটা জিরে, যা খেতে দারুণ লাগে না। একটু আদা ঘষে দেবো, খুব সুন্দর লাগে এই টক ডাল খেতে। মটর ডালের টক ডাল যদি করো দারুণ খেতে। দিলাম কারি পাত্তা, আর দিব হচ্ছে এই যে, আমি তোমাদের আমটা কিন্তু দেখিয়ে দিলাম, দেখো কাটা দুটো ফাঁক আম দিয়ে দিলাম, আর ভেজে নিলাম একটু তেলে। ভেজে নেওয়ার কারণ হচ্ছে দিচ্ছি হচ্ছে হিং, দারুণ খেতে। ভেজে নিলাম আমগুলো অলরেডি সেদ্ধ হয়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে আমগুলো, একটু আমি চেপে চেপে হাতা দিয়ে ভেঙে দিচ্ছি। আর কি কালারটা দারুণ এসছে ডালটার। ফুটিয়ে নিলাম, অলরেডি ফুটানো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, এখনই টক একটা সেন্ট বেরোচ্ছে, যা খেতে লাগবে না, বলো। কে কে কার কার পছন্দের এই টক ডাল আর লাবড়ার তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।
তো দেখো আমি ওদিকে টক টক শাকও করছি কিন্তু। তো হয়ে গেছে, এবার ভাসি হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া। এটা কেন ছেড়ে দিব বলো, মিষ্টি কুমড়ো একটু অনেকটাই হয়ে গেছিলো তাই রেখে দিয়েছিলাম এটা। তো এটাকে বড়া করে নেব। আজকের আমাদের চৈত্র সংক্রান্তির এটাই খাওয়া, কারণ নিরামিষ সংক্রান্তিতে কোনো মাছ টাছ হবে না, তো নিরামিষ খাওয়া আমরা আজকে এটাই করলাম। তো চলো আরও কী কী করেছি সেটা তোমাদের খাওয়ার পাতে অবশ্যই দেখাবো, কী কী হয়েছে আজকে চৈত্র সংক্রান্তিতে। সবটা তো আর দেখাতে পারলাম না বলো, তো সবটা পরে দেখাচ্ছি, খাওয়ার পাতে অবশ্যই দেখা হবে। তো দেখো সবগুলো আমার অলরেডি এক এক করতে ভাজা হয়ে গেছে। সবগুলো মিষ্টি কুমড়োর বড়া আমি ভেজে নিচ্ছি। দুটো আমার হয়ে গেছে, সবগুলোই ভেজে নেব, তারপরে যাব খেতে। দেখো আমার পুটকুটা এসে পড়েছে। তো দেখো হচ্ছে টক ডাল, সজনে ডাঁটা আর পুটকুটা খেতে বসেছে, দিদি খেতে বসেছে। টক টক হয়েছে, সব টক। আজকে খেতে যা দারুণ লাগবে না বলে তোমাদের বোঝাতে পারবো না। আর কি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। টক ডাল আর লাবড়ার তরকারি খুব সুন্দর হয়েছে। নিরামিষ হলে কী হবে, মাছ মাংসকেও হার মানাচ্ছে এই টক ডাল আর লাবড়ার তরকারি। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবে, আর পছন্দ হলে প্লিজ প্লিজ অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। তো চললাম তাহলে, আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।